আজকের অধিবেশনের মূল আলোচ্য বিষয় হল পাপমোচনী একাদশীর মাহাত্ম্য এবং পালনের সময়সূচি। প্রথমেই বাংলাদেশের পালনের সময়সূচি জানিয়ে দেয়া হলো। একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ 29শে ফাল্গুন রোজ শনিবার সকাল 6টা 8 মিনিট থেকে। একাদশী তিথি শেষ হচ্ছে 15ই মার্চ 30 ফাল্গুন রোজ রবিবার সকাল 7টা 18 মিনিট পর্যন্ত। একাদশীর পালনের সময়সূচি হলো 16ই মার্চ একেলা চৈত্র 7টা 59 মিনিটের মধ্যে দিয়ে। এখন জানবো কেন এই ব্রত রাখা উচিত এবং এর মাহাত্ম্যই বা কি। চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশী হলো পাপমোচনী একাদশী, যা জগতে জীবের সমস্ত পাতক বিদূত করার ক্ষমতা রাখে। সনাতন ধর্ম অনুযায়ী পাপমোচনী একাদশী অত্যন্ত পবিত্র একটি উপবাসের দিবস। এই দিন ভগবান শ্রীবিষ্ণুর ভক্তির উপবাস করলে মানুষের জীবনের ব্রহ্মা হত্যাজনিত পাপও সহজে বিনাশিত হয়। পুরাণে এই একাদশীকে নিয়ে একটি কাহিনীও কথিত রয়েছে। মেধাবী নামক একজন ঋষি অপ্সরা মনোযোগার মুহে বন্দী হয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পাপ করেছিলেন। তখন নারদ মুনির আদেশে অর্থাৎ মেধাবী ঋষি এই পাপমোচনী একাদশী পালন করেছিলেন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যে ব্যক্তি ভক্তি আর আন্তরিকতার সহিত পালন করবেন তার অবশ্যই মোক্ষ লাভ অর্থাৎ শ্রীহরির চরণ প্রাপ্তির যোগ্যতা লাভ করেন। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ গভীর উৎসাহের সঙ্গে এই ব্রত পালন করে থাকেন। যেহেতু একাদশী তিথি হলো শ্রীহরির বাসর রজনী, তাই এই রাতে ভক্তগণ না ঘুমিয়ে সবাই জপ দেন তথা শ্রীহরির চিন্তনে নিমগ্ন থাকেন। এই ব্রত পালনে জীবনে যে সমস্ত বাধা যেমন রোগ ব্যাধি অর্থাৎ অর্থ সংকট এবং দারিদ্রতা তা সমূলে বিনাশিত হয়। তাই চতুর্বর্গ প্রাপ্তিতে অবশ্যই এই ব্রত পালনীয়। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে রামায়ণ তথা ধর্মীয় অজানা প্রসঙ্গগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর সঙ্গেই রাখুন।